আলাইকুম। আজকে আমি রান্না করব বাদাম বাটা দিয়ে চিংড়ি মাছ। তো আমি এখানে বাদাম পাটায় বেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, টমেটো কুচি নিয়েছি। আর চিংড়ি মাছগুলো আমি এখানে সুন্দর করে লাল লাল করে কড়াইয়ে ভেজে নিয়েছি। এভাবে বাদাম বাটা দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা লাগে। আর বাচ্চারা থাকলে বাচ্চারা বিশেষ করে এটা অনেক পছন্দ। তো আমি এখানে কড়াই গরম তেলে গোটা গরম মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। আর এই রান্নাটা কিন্তু অনেক সহজ, চাইলে যে কেউ রান্না করতে পারবেন। এরপর আমি সুন্দর করে এগুলো ভেজে নেব। তারপর আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে আমি নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলো একদম লাল লাল করে ভেজে নেব। এগুলো কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়েই আপনি সহজে তৈরি করতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আমি নতুন ইউটিউব শুরু করেছি, তো প্লিজ আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। এবার আমি সুন্দর করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। আমার দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজে নিয়ে আমি এখানের মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। এখানে 1 চামচ আদা বাটা 1 চামচ রসুন বাটা নিয়েছি। আপনারা রান্নার পরিমাণ মতো করে দিয়ে দিবেন। তো আমি এখন এগুলো সুন্দর করে তেলের সাথে ভেজে নেব নেড়ে চেড়ে। এভাবে মশলাটা একটু ভেজে নিলে মশলা থেকে কাঁচা গন্ধটা আর লাগবে না। এরপর আমি এখানে টমেটো কুচি দিয়ে দিব। টমেটো কুচি দিয়ে আমি আবার সুন্দর করে একসাথে মিশিয়ে নিয়ে নেড়ে চেড়ে নেব। সুন্দর করে আবার সবগুলো একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিয়ে আমি এখানে বাদাম বাটা দিয়ে দিব। বাদাম বাটা দিয়ে আবার আমি মশলার সাথে মিশিয়ে নিব। এরপর আমি একটু বাটি ধুয়ে সামান্য একটু পানি দিব মশলা কষানোর জন্য, তাছাড়া আমার মশলাটা নিচে লেগে যাবে। তো এভাবে আপনারা করে দেখবেন, অনেক মজা লাগবে খেতে। এরপর আমি পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আবার সুন্দর করে। তো এখন আমি গুঁড়ো মশলাগুলো একে একে এখানে অ্যাড করব। আমার এই চ্যানেলে কিন্তু আপনি সবগুলো একদম বাঙালি রান্নাগুলো পেয়ে যাবেন। এগুলো অনেক সহজ রান্না, কিন্তু আমরা যারা নতুন তাদের কাছে কিন্তু এগুলো রান্না অনেক কঠিন লাগে। তো আমিও যখন নতুন ছিলাম আমার কাছে অনেক কঠিন লাগতো। দেখুন আমি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ, জিরা গুঁড়ো, এরপর আমি এখানে হলুদ গুঁড়ো ইউজ করব না, মরিচ গুঁড়ো দিয়ে দিব। এরপর আমি মশলাটা আবার সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে কষিয়ে নেব। এটা আমি এখন কিছুক্ষণ ধরে কষাবো, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল না ছেড়ে আসে। তো এভাবে আমি সুন্দর করে কষিয়ে নেব। এভাবে মশলা কষিয়ে নিলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আর কমেন্ট করুন, আর তাতে আমার অনুপ্রেরণা বাড়বে। তো এই রান্না কিন্তু যত সহজ এবং তাড়াতাড়িও হয়ে যায়। তো এখন আমি দেখুন মশলাটা সুন্দর করে নেড়ে চেড়ে আর কষিয়ে নিচ্ছি। মশলা থেকে এখন সুন্দর করে তেল ছেড়ে আসছে। মশলাটা না নেড়ে চেড়ে কষাইলে কিন্তু নিচে লেগে যাবে। তো এরপরে আমি এখন এখানে চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে আমি আবার মশলার সাথে মিশিয়ে নেব। আপনারা যারা আমার এই রান্নাগুলো দেখেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন। তো এবার আমি চিংড়ি মাছগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো কিন্তু বেশি রান্না করলে শক্ত হয়ে যায়, মনে রাখবেন। তো আমি এখন এখানে হয়ে গেছে, নেড়ে চেড়ে নিয়েছি, সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি সামান্য পানি অ্যাড করে দিব। পানি অ্যাড করে আবার আমি সুন্দর করে মিশিয়ে নিব। চিংড়ি মাছটা কম বেশি আমাদের সবারই পছন্দ। আপনাদের কাছে কেমন লাগে চিংড়ি মাছ অবশ্যই জানাবেন। এখানে আমি আরও কিছু পানি অ্যাড করে ঝোলটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঝোলটা ফুটে উঠেছে। এবার দেখুন কত সুন্দর একটা রং চলে আসছে। এবার আমি একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর আমি চুলাটা বন্ধ করে দেব। এই যে দেখুন আমার রান্না হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে সুন্দর করে ঢেলে নেব। আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।